How to stop email going to spam in Gmail app? আমার এক বন্ধু আমাকে বলল, কি রে, গত দুদিন আগে তোকে একটা ইমেল পাঠিয়েছিলাম, সেটা দেখেছিস কি? আমি সেই ইমেলটা দেখার জন্য আমার মোবাইলের জিমেল অ্যাপটা ওপেন করে যখন মেলের ইনবক্স সেকশনটা চেক করলাম, তখন কিন্তু ওই ইমেলটা দেখতে পেলাম না। এছাড়াও বহু সময়ে আমাদের প্রয়োজনীয় যে সমস্ত ইমেল আসে, তার মধ্যে কিছু ইমেল আছে যেগুলোকে আমরা ইনবক্সে দেখতে পাই না। কিন্তু কেন এই ইমেলগুলোকে দেখতে পাওয়া যায় না কেন, বা এই ইমেলগুলো যায় কোথায়? দেখা গেছে যে ইমেলের স্পাম বা জাঙ্ক ফোল্ডারে ওই সমস্ত ইমেলগুলো এসে জমা হয়ে আছে। গুগলের অ্যালগরিদম অনুযায়ী যে সমস্ত ইমেল জাঙ্ক বা স্পাম বা অপ্রয়োজনীয় মনে হয়, গুগল সেগুলো কি করে, রেসিপিয়েন্টের ইনবক্সে সরাসরি না পাঠিয়ে ওই সমস্ত ইমেলকে কি করে, সরাসরি স্পাম বা জাঙ্ক ফোল্ডারে পাঠিয়ে দেয় এবং পরবর্তী 30 দিনের মধ্যে ওই সমস্ত ইমেল ওই ফোল্ডার থেকে ডিলিট করে দেয়। এর ফলে হয় কি, আমাদের প্রয়োজনীয় ইমেলগুলো আমরা দেখতে পাই না বা আর পুনরায় পাওয়াও যায় না। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো ওই সমস্ত প্রয়োজনীয় ইমেল স্পাম বা জাঙ্ক ফোল্ডারে যাওয়া কিভাবে বন্ধ করা যায়, অর্থাৎ পরবর্তীকালে ওই সমস্ত ইমেলগুলো যাতে না স্পাম বা জাঙ্ক ফোল্ডারে না আসে, সরাসরি ইনবক্সে আসে। ঠিক আছে, চলুন দেখতে থাকুন, uniTech গাইডের সঙ্গে থাকুন। এর জন্য আমি প্রথমে আমার মোবাইলের যে জিমেল অ্যাপ আছে সেই অ্যাপেতে ট্যাপ করে আমি জিমেলটা খুলব, ওপেন করব। এখানে ট্যাপ করতে আমার জিমেলের ইনবক্স সেকশনটা ওপেন হয়ে গেছে। এখানে ইনবক্সে যে সমস্ত ইমেল আছে সেইগুলো এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে। এর মধ্যে যদি কোনো আমার প্রয়োজনীয় ইমেল থাকে যেগুলো আমি ইনবক্সে দেখতে পাচ্ছি না, তখন সেটা সার্চ করার জন্য বা খুঁজে পাওয়ার জন্য আমি যদি মনে করি সেই সমস্ত ইমেলগুলো আমার স্পাম ফোল্ডারে চলে গেছে, তাহলে আমি ওটা চেক করার জন্য বা দেখার জন্য আমি উপরের বাম দিকে যে 3 ডট অপশান আছে সেই অপশানে আমি ট্যাপ করব। করে এখানে বিভিন্ন যে অপশান আছে, একদম এই নিচের দিকে অল মেল লেখা আছে। অল মেলের ঠিক নিচেতে একটা ফোল্ডার আছে যেটার নাম হচ্ছে স্পাম ফোল্ডার বা জাঙ্ক ফোল্ডার। হ্যাঁ, এই স্পাম ফোল্ডারে অলরেডি আমার 70খানা ইমেল এসে জমা হয়ে আছে। তাই আমি স্পাম ফোল্ডারে ট্যাপ করতে স্পাম ফোল্ডারটা খুলে গেছে। এখানে একটা মেসেজ দেখা যাচ্ছে, আইটেম দ্যাট হ্যাভ বিন ইন স্পাম মোর দ্যান 30 days উইল বি অটোমেটিক্যালি ডিলিটেড। অর্থাৎ এই ফোল্ডারে যে সমস্ত ইমেলগুলো আছে সেইগুলো অটোমেটিক্যালি ভাবে 30 দিনের মধ্যে ডিলিট হয়ে যাবে। এরপরে একটা লেখা আছে এখানে এমটি স্পাম নাও। আমি যদি এতে ট্যাপ করি তাহলে এই স্পাম ফোল্ডারে যতগুলো ইমেল আছে সব ডিলিট হয়ে যাবে একেবারে। ঠিক আছে, আচ্ছা, এই স্পাম ফোল্ডারে যে সমস্ত ইমেলগুলো আছে এর মধ্যে যদি কোনো ইমেল আমার মনে হয় এটা আমার খুব প্রয়োজন আছে, এটা স্পাম ইমেল নয়, আমার যদি মনে হয় এটা স্পাম ইমেল নয়, আমার প্রয়োজনীয় ইমেল, তাহলে আমি এটাকে পেতে চাই ইনবক্সে। হ্যাঁ, এর জন্য আমি কি করব না, গুগলকে আমাকে জানিয়ে দিতে হবে এই যে ইমেলটা এই স্পাম ফোল্ডারে আছে এটা স্পাম ইমেল নয়,
এটা আমার প্রয়োজনীয় ইমেল আছে, এটাকে গুগলকে জানিয়ে দিতে হবে। তাহলে গুগল কি করবে, পরবর্তী সময় থেকে ওই ইমেলগুলো আমার ইনবক্সেতেই সরাসরি পাঠিয়ে দেবে, স্পাম ফোল্ডারে পাঠাবে না। ধরো এর মধ্যে ধরো এই বন্ধন ব্যাংক, এই যে বন্ধন ব্যাংকের যে ইমেলটা আছে, এটা মনে হচ্ছে আমার খুব প্রয়োজনীয় ইমেল আছে, এটা স্পাম ইমেল নয়, কিন্তু এই ব্যাপারটা আমি গুগলকে জানিয়ে দেবো যে এটা স্পাম ইমেল নয়, আমার এই ইমেলটাকে স্পাম ফোল্ডারে পাঠাবে না, আমার ইনবক্সে পাঠিয়ে দেবে। তখন আমাকে কী করতে হবে না, এতে ট্যাপ করে সিলেক্ট করতে হবে, করে উপরের দিকে ডান দিকে যে 3 ডট অপশান আছে ওতে ট্যাপ করব, করে এখানে যে পপ আপ অপশান খুলে গেছে তার মধ্যে একদম নিচেতে যেটা লেখা আছে রিপোর্ট নট স্পাম, আমি এতে ট্যাপ করে দেবো। দিলে আমার গুগলের কাছে বার্তা চলে যাবে যে এই ইমেলটা স্পাম ইমেল নয়, এটা আমার প্রয়োজনীয় ইমেল আছে। তখন কি করবে গুগল, পরবর্তী সময়ে গুগল আমার এই কোম্পানির যাবতীয় ইমেলগুলো আর স্পাম ফোল্ডারে পাঠাবে না, সেটা আমার ইনবক্সে পাঠিয়ে দেবে। ঠিক আছে, আমি যদি এখানে রিপোর্ট নট স্পামে ট্যাপ করলে আমার বার্তাটা গুগলের কাছে পৌঁছে যাবে। গুগল কী করবে, ওইটা এরপর থেকে আমার ইনবক্সে পাঠিয়ে দেবে। ঠিক আছে, হ্যাঁ, ইনবক্সেতে পাঠিয়ে দেবে। আবার অনেক সময় হয় কি, আমার ইনবক্সেতে কিছু ইমেল আছে যেগুলো আমার কাছে অপ্রয়োজনীয় বলে মনে হয়, হ্যাঁ, বারবার এসে বিরক্ত করছে, তাহলে আমি সেটা গুগলকে রিপোর্ট করে বলে দিতে পারি, জানিয়ে দিতে পারি যে এই ইমেলগুলো আমাকে পাঠাবে না, এই ইমেলগুলো জাঙ্ক ইমেল বা স্পাম ইমেল, আমার ইনবক্সে এটা পাঠাবে না, এটা আমার স্পাম ফোল্ডারে পাঠিয়ে দেবে। এখানে যে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স আছে, এটা কোম্পানির মেসেজ, আমার এটা প্রয়োজনীয় ইমেল নয়, এটা আমার কাছে এসে বারবার এসে বিরক্ত করে, তাহলে আমি এই ব্যাপারটা আমি গুগলকে জানিয়ে দেবো, রিপোর্ট করে দেবো যে এই ইমেলটা আমাকে পাঠাবে না ইনবক্সে, হ্যাঁ, এটা আমার কাছে খুব বিরক্তকর, আমার প্রয়োজন নেই, এটা স্পাম ইমেল। তখন কি করবে গুগল, পরবর্তী সময় থেকে ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির যাবতীয় ইমেল কিন্তু আমার স্পাম ফোল্ডারে পাঠিয়ে দেবে, আমি যদি রিপোর্ট করে দিই। তাহলে এইটাকে রিপোর্ট করার জন্য আমি কী করব না, প্রথম সিলেক্ট করব, করলে ঠিক একইভাবে উপরের দিকে ডান দিকে যে 3 ডট অপশান আছে তাতে ট্যাপ করব, করে স্ক্রল করে নিচের দিকে যে লেখা আছে রিপোর্ট স্পাম, আমি এতে ট্যাপ করলে ওটা গুগল কাছে বার্তা চলে যাবে যে এটা স্পাম ইমেল আছে, আমাকে ইনবক্সে আর পরবর্তী সময় থেকে পাঠাবে না। ঠিক আছে, তাহলে দেখা গেল যে কিভাবে একটা ইমেলকে স্পাম বা জাঙ্ক ফোল্ডার থেকে সরাসরি ইনবক্সে আনা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিনটা শুভ।